সারা রাতের যুদ্ধ শেষ করে ফাইনালি আমরা বের হলাম। আর এই নতুন বছর পড়তে না পড়তে এদিকটা এত বেশি ঠান্ডা বেড়ে গিয়েছে, আর আজকে তো অনেক বেশি হাওয়া ছিল। তবে এই জায়গাটা এত অদ্ভুত সুন্দর লাগছিল আমার কাছে। তবে সেই সঙ্গে বিশাল হাওয়া, আমি তো ঠান্ডায় জমেই যাচ্ছিলাম। এভাবে সুন্দর বিষণ্ণ প্রকৃতি দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম এবার বাসার দিকে হাঁটা নিয়েছি। আচ্ছা, সবাই আমাকে বড়ই বলে, তাই একটু দুষ্টামি করলাম। বলতে বলতে চলে আসলাম আমার আন্টির বাসায়, কেননা আজকে হচ্ছে আমাদের রাধের মুখে ভাত। আর ক্যামেরা দেখে এত সুন্দর সুন্দর ভাবে হাসছিল। রাধে হচ্ছে আমার পিস্তুতো ভাইয়ের মেয়ে। আর আমি তো এসে ভাত খেতে বসে গেলাম। এখন হচ্ছে রাধেকে স্নান করানোর জন্য জল ভরতে যাবে, আর এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছিল। আমার এত বেশি ঠান্ডা লাগছিল, আমার মন চাচ্ছিল এই চুলার পাড়ে গিয়ে বসে থাকতে। ছোটবেলায় আন্টির বাসায় যত বাড়ি আসতাম, এই দিকটা দিয়ে যে কতবার যেতাম আর আসতাম, এই স্কুলের মাঠ, পুকুর পাড় সবকিছুই আমার মেমোরিতে একদম গাঁথা। আমরা এসেছি এখানকার লোকনাথ মন্দিরের পুকুরে, এখান থেকে জল নেওয়ার জন্য। এখানে এসে দেখলাম এখানে মন্দিরে আরেকটা অন্নপ্রাশন হচ্ছে। এবার গঙ্গা নিমন্ত্রণ হবে, তারপরে জল তুলে নিয়ে যাওয়া হবে। এবার এখানে ওর হলুদ স্নান হবে। আর ঠান্ডা তো এমনিতেই অনেক বেশি, আর এদিকটাই মনে হয় আর একটু বেশি বেশি।
ফাইনালি এখন ওকে একটু রেডি করানো হচ্ছে মুখে ভাতের জন্য। আর খুবই তাড়াহুড়োতে ছিল, সময়ের একটা ব্যাপার ছিল তাই। আর ও এত বেশি শান্তশিষ্ট আর হাসি খুশি, একদম কান্না করছিল না। এদিকে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল, এই ভোগের প্রসাদ দিয়ে ওর মুখে ভাত দেওয়া হবে। রাধের মামারা ওকে খাওয়াচ্ছিল। এদিকটায় মুখে ভাতের পর্ব শেষ হলে আমরা সবাই খেতে চলে যাই। আর প্রতিটা রান্না এত বেশি ইয়াম্মি ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে বাসায় চলে আসি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।